আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া গরু মাংস নিয়ে আইছে ঈদের উপলক্ষে। তো কালকে আমাদের এখানে ঈদ, আজকে গরু জব করছে, সেই জন্য নিয়ে আইছে। কালকে আমাদের এখানে জব করে না গরু। তো এই যে দেখো কতগুলো মাংস নিয়ে আইছে, 1 কেজি মাংস। এখানটি হচ্ছে একদম সলিড মাংস, এই দেখো নাল টিকটিকে, এই যে আলাদা করে আপনাকে দেখাই। আর এখানে হচ্ছে ফেফড়া, উলানের মাংস, সলিড মাংস, আর এই যে হাড্ডি, সিনার হাড্ডি, হাড্ডিগুলো ভালো আছে। আর এটা হচ্ছে ক্যালসিয়ামের এলা হাড্ডি ঠ্যাঙ্গের, আর হিন্দি সিনার হাড্ডি যে। আর এই দেখো তেল, কত বড় তেল দিছে। আমি এখানে আলাদা করে দেখালাম। এই হিন্দি তেল, ফেফড়া, সলিড মাংস আর উলানের মাংস, হাড্ডি। তো এখন আমি মাংসগুলো কুইড়ে নিই। মাংসগুলা ভালোই আছে, কিন্তু একটু হাড্ডি কম করে দিলে আরও ভালো হইতো। তা আলহামদুলিল্লাহ আঙ্গো যা আইছে অনেক, আলহামদুলিল্লাহ। তো এখন মাংসগুলো আমি কুইড়ে বেছে ধুয়ে নিয়ে রান্না করি। মাংস কুইড়া নিলাম, এখন পেঁয়াজ, রসুন, আদা এনে আমি ছিলে নিই। রসুন, আদা, পেঁয়াজ ছিলে নিয়ে এখন শিলপাটার মধ্যে বাইরে নিতেছি। মাংস কুইটা বেশি ধুয়ে নিছি। আর এখানে আমি আদা, রসুন, ময় মশলা সব বাইটা নিছি শিলপাটার মধ্যে। মাংসের মধ্যে এখন আমি মশলা দিয়ে দিব। শুকনো মরিচের ফাঁকি, হলুদ, রাঁধুনি হচ্ছে ফাঁকি, গরম মশলা ফাঁকি, লবণ। এখন আমি বাটা মশলা দিয়ে দেব। রসুন বাটা, আদা বাইটা দিলাম, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ ছেঁচা দিছি, বাড়ি নেই আজকে মিহি করে ছেঁচা দিছি। সর্ষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখি নেব। মাংস এখন আমি বাগার দেবো। তেল দিয়ে দিছি, তেল গরম হচ্ছে, এখন পেঁয়াজ দিয়ে দিই। একটা তেজপাতা দিয়ে দিলাম বাগারের মধ্যে। কয়টা আমান জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ নাল নাল হয়েছে আর মাংস মাই নিছি, এখন আমি বাগার দিয়ে দিই।
গরুর মাংস শিলপাটার মধ্যে ময় মশলা বা ইডে গরুর মাংস রান্না করলে অনেক স্বাদ লাগে। আর মাটির চুলা তাতে চূড়াটা দেখো দর হয়েছে। মাটির চুলা রান্না করলে আসলে ভালো লাগে, বইও থাকান যায়। আর গ্যাসে দিলে ভাল লাগে না, দেওয়া সরে জাল ঠেলা দেন লাগে না কিছু না, কিন্তু মাটির চুলা রাইন দেয় আরাম পাওয়া যায়। আমার কাছে তো মাটির চুলা রান্না করে মেলা ভালো ভালো থাকে গ্যাসে থেকে। আর কার কার মাটির চুলা রান্না করে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। মাংস কষানো হয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিই। ঝোলের পানি দিছি, মাংসটা সিদ্ধ হবো। ঢাইকা দিই এখানে। মাংস রান্না হয়ে গেছে, এখন নামে নেবো। এই দেখো কি সুন্দর, একদম কালার দেখো, একদম সুন্দর করে রান্না করলাম। কালার দেখে বোঝানো যায় তরকারি হয়েছে। এখন নামে নেই মাংসের তরকারি। তো প্রিয় দর্শক, আমাদের রান্না বান্না হয়ে গেছে। তো আপনাকে একটা কথা বলি আজকে। তো আজকে হচ্ছে আপনার মানে রাত পোহাইলে ঈদ আর কি। তো আজকে হচ্ছে ঈদের আগের দিন। তো আমাদের এখানে আপনার এই যে ঈদের আগের দিন গরু কাটে আর কি। তো ঈদের আগের দিন আমরা মাংস টাংস আনি। তো আজকে তো লাস্ট রোজা গেল। তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় আঙ্গো ব্যক্তি রোজায় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাটছে, বুঝছেন। মানুষের কয় রোজা থাকলে মানুষ মগা হয়, দুর্বল হয় না, কিচ্ছু না, একদম ভুল কথা। রোজা থাকলে মানুষের আরও শরীর স্বাস্থ্য ভালো হয়, আমি জানতে বুঝি আর কি। আমার স্বাস্থ্য তো আর কমে নাই, কমছে কি আপনারা দেখেন, কমছে কথা না। আপনার ভাবের একটু খারাপ হয়েছে মানে রাত জাগার জন্য, মানে আপনার ঘুম কম হয়। আপনার এই হইতে হইতে যেমন 9টা 10টা বাজে জায়গা, আবার 2টা 1টা বাজে উড়ান লাগে, ওই জন্য আর কি। তো যাই হোক, আপনার ভাবের উড়ে যাওয়া স্বাস্থ্য। আর আজকে আমাদের এই যে গরু মাংস রান্না হচ্ছে ঈদের উপলক্ষে, তো এখন খাই। আর আপনার যেটা থাকে আমরা কালকে খাবো আর কি। আমরা তো ফ্রিজ নাই যে আমরা মানে রাখবো আর কি, আমরা রান্না করেছি আর কি। তো খাইয়ে বলি, এখানে গরু মাংস মানে গরু রান্না হয়েছে। আর এটা কি ধনিয়ার পাতা ভর্তা, ধনে পাতা ভর্তা, আর এটা শাক ভাজি না। শাক ভাজি। আর এখানে হলো আপনার এই যে লেবু। তো খাই এখন, বিসমিল্লাহ। হাড্ডি নিছে, হাঁড়ি নিয়ে খাও নলি। নলি। খুব সুন্দর হয়েছে রান্নাটা, খুব সুন্দর হয়েছে, মাংস সুন্দর হয়েছে। শাক ভাজা ভালো না, হুম, শাক ভাজা ভালো লাগে। শাক ভাজতে ভালো লাগবো।
শাকের আলাদা টেস্ট। রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আমার আড্ডি দিছ, আড্ডি খাওয়ার টাইম আছে নাকি এখন? থাক, পরে খাবো। একমত হয়ে দিছে, ভালো হয়েছে। মাংস খামো এখন। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ মেঘা ঝাল দিচ্ছে। একবার জালে নুনে পারফেক্ট। মাংসের মধ্যে বেশি একবারে চড়া করে জাল দিলে খাই হারি না। মনে খাবো না দেখে এটা লেবু, লেবু আমার হাতে রেখে। দাঁত চুকাও না, আমাকে স্বাদ লাগে। বুঝিয়ে দেখা ওরা রোজার মাস গেল লেবু খাইলাম না, এখন যে লেবু বড় হয়েছে। একটু একটু করে আমরা খানা খাই। দাঁত চুকাও যায়, আম খাই না, আমার দাঁতে একদম চুকাও যায়। তাই নাকি? হ্যাঁ, বাতে খাম না, দেখা না এনে যদি জোরকে খাই। আমার দাঁত কি বাজেন, দাঁত আমার তো খুব স্বাদ লাগে। আমিও তো খাওয়া দে, আমার কাছে স্বাদ নাকি কোনো খাই না, আমার দাঁত চুকাওয়া ভাত খাম না তো। আমি আবার ভাতের মধ্যে চিবিয়ে নিলে খাই না, ভাতের মধ্যে চিবিয়ে নিলে স্বাদ না। যখন একটু একটু করে খাইলে কামড়িয়া স্বাদ না। মনে একটা দেওয়া লেবু আসছে খাবো। তো প্রিয় দর্শক, সবাইকে ঈদ মুবারক। ঈদের আপনার শুভেচ্ছা রইল, অগ্রিম ঈদ মুবারক। ধন্যবাদ, তার স্বাদ নাকি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আপনি ভাবে অনেক হ্যাপি, আমি অনেক হ্যাপি। ঈদের দিন সবাই খুশিতে থাকবেন। ঈদ মুবারক নাকি? হ্যাঁ, ঈদের দিন কোনো দিন বেজার থাকবেন না। এক ঈদে যদি আপনার বেজার গেল, তাহলে ব্যাক ঈদে বেজার দেবো। এক ঈদে যদি আপনি টাকা পয়সা যদি মানে জোগাড় করা হারেন, তাহলে ব্যাক ঈদে আপনি করা হবেন। এটা এখন আমার ব্যক্তিগত কথা, আমি তো এটা কোনো ই করলাম না, তাই না? হ্যাঁ, এক ঈদে যদি আপনারা কান লাইন, তাহলে ব্যাক ঈদে কানবেন। এক ঈদে যদি আপনার নাড়াই বাজলো, দেখবেন ব্যাক ঈদে নাড়াই বাজতেছি। বুঝছেন কি? ওই জন্য যত পারেন ঈদের মধ্যে হ্যাপি থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ অনেক খুশি হবো। হ্যাঁ, আল্লাহ অনেক খুশি হবো। হয়তো কত ধরনের কাপড় দেনায় বা কাপড় পাই নাই বা অমুক পুস্তক কম পড়ছে, যা দিচ্ছে তাই নিয়ে খুশি থাকবেন, তাই না? হ্যাঁ। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া রইল। আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আর পরবর্তী কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আপনার সামনে হাজির হচ্ছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, আসসালামু আলাইকুম।